জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন থাকলেও 50% বাড়িতে জল পৌঁছয়নি। গরম পড়তেই জলকষ্টের আতঙ্কে ভুগছে সীমান্তের মানুষ। সরকারি টাকা কিভাবে নষ্ট হচ্ছে খোদের স্বীকারোক্তি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। গরম পড়তেই স্বরূপনগর ব্লক জুড়ে একাধিক পঞ্চায়েত এলাকায় জল সংকট দেখা দিয়েছে। 2 বছর আগে জল প্রকল্পের কাজ শুরু হলেও কাজ এখনও শেষ করতে না পারায় পানীয় জলের সমস্যা সীমান্তের হাজার হাজার মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের জল জীবন প্রকল্পের 50% কাজ এখনও বাকি। গত 2 বছর আগে সেই কাজ শুরু হয়েছিল, কিন্তু আজও সেই কাজ শেষ করতে পারেনি, যার কারণে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গরম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। জল অনেকদিন আসেনি আর আসছে না মোটর চালু করার থেকে। হ্যাঁ, আসবে কি না আসবে কী করে বড় বড় দেখি, কোথা থেকে এখনো কোনোদিন জল আসেনি, আমাদের বাড়িও আসেনি, পাড়াও আসছে না। জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করার পরেও কিন্তু সেই জল প্রত্যেক পরিবারে পৌঁছাচ্ছে কিনা সেইটা দেখার কোনো লোক নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে জল মিশন পরিকল্পনায় সরকার হয়তো এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে, কিন্তু বাস্তবায়নের পর সেই পরিকল্পনা কতটা মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে সেটা দেখার কোনো লোক নেই, বা সেটা সুপারভাইজ করারও কোনো সরকারের মানসিকতা নেই। ভোট আসে, ভোট যায়, বারবার প্রতিশ্রুতি বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের, কিন্তু এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ বিভিন্ন সময়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেও সেই সমস্যা আজও মেটেনি। একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের, অন্যদিকে সমস্যার জর্জরিত কৃষকরা ভূগর্ভের জল কমে যাওয়ায় সবজি ফসলে জল দিতে পারেন না। অন্যদিকে জল কিনে খেতে হয় সাধারণ মানুষকে। বারবার প্রশাসনের দপ্তরে জানিয়েও ফল হয়নি গ্রামের মানুষের। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি সায়। স্বরূপনগর ব্লকের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য জানান, ছিল আধার কার্ডের যাদের নামে আছে তাদের বাড়িতে জলের লাইন টেনে দেওয়া হয়েছিল। সে লাইনে তো জল যায়নি, উল্টে এখনও বহু বাড়ি ওই লাইন টানাই হয়নি। লক্ষ্যটা এরকম ছিল, জলের লাইনের চেয়ে আধার কার্ডটা বোধহয় বেশি প্রয়োজন, ফলে যেটা হয় সেটাই হয়েছে। এবং এর উপরে যাদের দেখার দায়িত্ব ছিল তারা অনেক উদাসীন ছিল। কিন্তু আজও 2025 কেন, ওটা 2030 সালেও হবে কিনা আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সংশয় আছে। আমরা যারা জনপ্রতিনিধি কিছুই বলতে পারি না, এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে স্বরূপনগর ব্লকের ব্লক প্রশাসনের উদ্যোগে 20 থেকে 25 লক্ষ টাকা ব্যয় করে প্রায় 20টি জল প্রকল্পের প্ল্যান করা হয়েছিল। এগুলিতে ঠিকঠাক মতো জল পড়ে না। মনে করা হচ্ছে এখানে মাটি ভূগর্ভস্থ জলস্তর এতটাই নিচে ঠিকঠাক জল ওঠে না। বিচ্ছিন্ন অঞ্চলে পানীয় জলের কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে।